আমার দুইটা বন্ধু, এটা হচ্ছে এনজে আর এটা ভাদু, দুইজন আমার কাছে আসলো। अच्छा ठीक है। তারা বুদ্ধি শুনতে, তার পরামর্শ নিতে, কারণ আমি অনেক বুদ্ধি জানি, আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। कौन है ये लोग? कहां से आते हैं ये? তা আমাকে বললো যে দোস্ত আমরা বিজনেস করতে চাচ্ছি, কি বিজনেস করা যায়? তো আমি ভাদুকে বললাম যে তুই মেয়ে মানুষের কাপড়ের বিজনেস কর, আর এনজে কে বললাম তুইও এটা করতে পারিস। তো এনজে যাই হোক কথা শুনে এনজে রাজশাহী যে সে শাড়ির দোকান দিল, মেয়ে মানুষের যে কাপড়গুলো পাওয়া যায় সেগুলোর দোকান দিল। আর ভাদু আমার কথা না শুনে সে পাঞ্জাবির দোকান দিল, বললো যে না আমি মেয়ে মানুষের কাপড় বিক্রি করব না, আমি কথা হচ্ছিল। তখন তাদেরকে বললাম যে তোদের বিজনেসের কি অবস্থা, আমার পরামর্শ শুনে তোরা কি বুঝলি? তেন যে বলতেছে যে যাক দোস্ত তুই ভালো বুদ্ধি দিছিস, তোর বুদ্ধি শুনে আলহামদুলিল্লাহ আমার ভালো বেচা কেনা হচ্ছে, কারণ মেয়ে মানুষরা বেশি বেশি কিনতেছে। এইদিকে ভাদুর থেকে শুনলাম যে তোর কি অবস্থা, বলতেছে দোস্ত আর বলিস না, এই আমি পাঞ্জাবির দোকান দিছি, ঈদের সময় ভালো বেচা কেনা হলো, কিন্তু এখন আর বেচা কেনা নাই, কারণ ছেলে মানুষরা একটা পাঞ্জাবি কিনে 4 বছর ইউজ করে, আর একটা মেয়ে 2 মাস 3 মাস পর পরে তাদের 2-3টা করে ড্রেস লাগে, 3 মাস পর পরে 3টা করে ড্রেস। আমার একটা বন্ধুর বউ এরকম কেনাকাটা করে। যে এতে থেকে বোঝা গেল যে ছেলে মানুষের দোকানের থেকে মেয়ে মানুষের দোকানের বেচা কেনাটা বেশি হয়। তো বুদ্ধিটা কেমন লেগেছে? আপনারা যদি বিজনেস করতে চান তাহলে কোন বিজনেসটা করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।